হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং ডিজাইনসের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আবারও একটি সুন্দর বাড়ির প্ল্যান নিয়ে আসছি। আজকের বাড়ির প্ল্যানটি হচ্ছে 2 ইউনিটের, 2 রুম করে 4 রুমের। তো আপনারা চাইলে এই বাড়িটি গ্রামে বা শহরে করতে পারেন, আবার একতলা 2তলা বা টিন দিয়েও করতে পারেন। তো এটা আমাদের বাইরের অংশ। আমরা বাইরের অংশটি দেখানোর পর ভিতরে কিভাবে সাজাইছি সেটা দেখাবো। সেটা দেখানোর পর আমাদের প্ল্যানের যে ডাইমেনশন, রুমের সাইজ সব কিছু দেখাবো। সেজন্য আপনাদের কি করতে হবে, আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর আমাদের এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো চলুন আমরা আমাদের বাড়িটির ভিতরের অংশটা দেখি। তো আমাদের এই বাড়ির এটি হলো সামনের অংশ। আমাদের বাড়ির ডাইন দিকে আছে হলো সিঁড়িঘরটি। তো আমরা যখন সিঁড়িঘর দিয়ে ঢুকবো, ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের 2টি দরজা পাবো, যেটি হলো 2 ইউনিটের জন্য 2টি দরজা। তো আমরা প্রথম ইউনিটে ঢুকবো হলো বাম দিক দিয়ে। বাম দিক দিয়ে ঢোকানোর পর এখানে যে ড্রয়িং ডাইনিং স্পেসটি পাবো, যে এরিয়াটি পাবো, সেটি আমরা ড্রয়িং ডাইনিং হিসেবে ব্যবহার করব। তার পাশেই থাকবে আমাদের হলো 2টি বেডরুম। একটি হলো মাস্টার বেডরুম হিসেবে ইউজ করব, যেটার সাথে আমাদের বারান্দা থাকবে। আরেকটি হলো বেডরুম হিসেবে ইউজ করব, যেটি আমাদের এই বেডরুমটি থাকবে। আমাদের এই ইউনিটে একটি টয়লেট থাকবে যেটি কমন, আর একটি হলো কিচেন থাকবে। তো আপনারা এটা টয়লেটটা এদিকে, কিচেনটা এদিকে, এটা নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। এটি ছিল আমাদের প্রথম ইউনিটটি। আমরা দ্বিতীয় ইউনিটটি দেখব। দ্বিতীয় ইউনিটটিতে ঢোকার জন্য আমাদের আবার সিঁড়িঘর থেকে ডান দিকের দরজায় ঢুকতে হবে। ঢোকানোর পর আমরা সামনে যে স্পেসটি পাবো সেটি আমাদের ড্রয়িং ডাইনিং হিসেবে ইউজ করব। এর পাশে আমাদের কিচেন রুমটি থাকতেছে, যেটি হলো এটি দেখেন। এরপর আমাদের 2টি বেডরুম থাকতেছে। একটি হলো মাস্টার বেডরুম, এটি হলো আমাদের মাস্টার বেডরুম। এই বেডরুমের সাথেও একটি হলো বারান্দা অ্যাটাচ থাকতেছে। আপনারা যদি পারেন, বা সরি, আপনাদের যদি ইচ্ছা হয় এই বারান্দাটি উঠাই দিয়ে এখানে একটি টয়লেট রাখতে পারেন, যাতে হলো বেডরুমের সাথে অ্যাটাচ করা যায়। কেননা আমাদের প্রতিটি ইউনিটে আমরা একটা করে টয়লেট রাখছি, যেটা কমন। তো এটি আমাদের হলো আরেকটি বেডরুম, তার পাশে হচ্ছে আমাদের কমন টয়লেট। তো এটি ছিল আমাদের দ্বিতীয় ইউনিট। প্রতিটি ইউনিটে 2টি করে বেডরুম, একটি করে টয়লেট, একটি করে কিচেন এবং একটি করে বারান্দা দেওয়া আছে। তো এটি ছিল আমাদের ভিতরের অংশ। এখন আমরা এর প্ল্যানটা দেখব, যেটাতে আমাদের রুমের সাইজ, এরিয়ার সাইজ, আমাদের কতটুকু জায়গা লাগছে সেটা। তো চলুন। তো এটা আমাদের হলো মেইন জায়গা। আমাদের টোটাল জায়গার পরিমাণ হচ্ছে 1195 স্কোয়ার ফিট, যার শতাংশে 2.75 শতাংশ এবং কাঠাতে আসে 1.65 কাঠা। আমাদের এই টোটাল এরিয়ার ভিতরে ফ্লোর এরিয়া হচ্ছে 994 স্কোয়ার ফিট। আমাদের জায়গাটি লম্বায় আছে হলো 41 ফিট, তার পাশে আছে হলো 29 ফিট 2 ইঞ্চি। এটা হলো সিঁড়ির জন্য। আমাদের এই জায়গার সামনেই হলো রোড আছে, নর্থ হলো এইদিকে, উত্তর দিক। তো এটা আমাদের সাইড প্ল্যান। আমরা গ্রাউন্ড ফ্লোরটা দেখি। এটা আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। এটা শুধু জাস্ট ফার্নিচারগুলো দেখানো হয়েছে। এটা আমাদের হলো মেইন গেট হিসেবে ইউজ করব। আপনারা কেচি গেট ইউজ করতে পারেন, অন্য গেটও ইউজ করতে পারেন। তো এইভাবে তারপর আমরা ইউজ করছি এখানে টিপিক্যাল ফ্লোর প্ল্যান। আপনারা যদি এটা 2তলা 3তলা করতে চান, সেক্ষেত্রে টিপিক্যাল হিসেবে ইউজ করতে পারেন। আপনারা যদি একতলা করতে চান, সেক্ষেত্রে গ্রাউন্ড ফ্লোরটা করবেন। তো এটা ছিল আমাদের টিপিক্যাল ফ্লোর প্ল্যান। এখন আমরা হলো এর ডাইমেনশনগুলো সব দেখবো। তো ডাইমেনশনটা আমরা টিপিক্যাল ফ্লোর প্ল্যানে দেখানো হয়েছে। তো আমাদের প্রথমে যেটা থাকতেছে সিঁড়িঘরটি, সিঁড়িঘরটি আমাদের এই দিকে থাকতেছে হলো 7 ফিট 3 ইঞ্চি এবং লম্বায় থাকতেছে হলো 14 ফিট 10 ইঞ্চি। আমাদের প্রথম বাম দিকের যে ইউনিটটি, এই ইউনিটের ড্রয়িং ডাইনিং স্পেসটি হচ্ছে আমাদের এদিকে লম্বায় হচ্ছে হলো 13 ফিট, তার পাশে 7 ফিট 5 ইঞ্চি। আমাদের এদিকে হলো কিচেন দেখানো হয়েছে। আপনারা চাইলে এই কিচেনটা এদিকে দেখাতে পারেন, টয়লেটটা এদিকে নিয়ে আসতে পারেন, আপনাদের ইচ্ছা। তো আমরা এটা কিচেন দেখাইছি। এটা হলো লম্বায় আছে হলো 7 ফিট, পাশে আছে 3 ফিট 5। সেমভাবে টয়লেটটিও আছে, লম্বায় 7 ফিট, পাশে আছে 3 ফিট 5। তারপর আমাদের এই মাস্টার বেডরুম, এটি হলো আমাদের মাস্টার বেডরুম হিসেবে ইউজ করছি। এখানে হলো আমাদের সামনে থাকতেছে হলো বারান্দা, যার
হোয়াইট হচ্ছে হলো 2 ফিট 6 ইঞ্চি এবং এটা লম্বায় হচ্ছে রুমের সমান 10 ফিট। তার পাশে বেডরুম, এটা হলো বেডরুমের সাইজ হলো 10 বাই 10। তো এটা ছিল আমাদের প্রথম ইউনিট। তারপর আমরা দ্বিতীয় ইউনিটে প্রবেশ করার পর যে স্পেসটি পাবো এটা হলো ড্রয়িং ডাইনিং হিসেবে ইউজ করব। আসলে জায়গা কম থাকার কারণে আপনারা হয়তো ড্রয়িং ইউজ করতে পারবেন না, ডাইনিং হিসেবে ইউজ করতে পারবেন। তো আমাদের এই ডাইনিং স্পেসের সাথে থাকতে হলো কিচেন রুম। কিচেন রুমের সাইজটি হচ্ছে এদিকে হলো 5 ফিট, তার পাশে হলো 3 ফিট 5। এটা হলো আমাদের মাস্টার বেডরুম। এখানে হলো সাইডে হলো অ্যাটাচড করা বারান্দা আছে। আপনাদের যদি বেডরুমের সাথে অ্যাটাচড টয়লেট প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা বারান্দা উঠাই দিয়ে এখানে একটি টয়লেট করতে পারেন। তারপরে আমাদের আসতেছে হলো এখানে বেডরুম। বেডরুমের সাইজটি হচ্ছে 10 ফিট বাই 10 ফিট। তার সাথে থাকতেছে আমাদের কমন টয়লেট, এটি পুরো ইউনিটে ইউজ করবে। আমাদের প্রতিটা ইউনিটে 2টো করে রুম, একটা করে টয়লেট, একটা করে কিচেন। ড্রয়িং ডাইনিং এর জন্য কিছুটা স্পেস আছে। আপনারা চাইলে আপনাদের জায়গা অনুযায়ী এবং যদি আপনাদের প্ল্যান ভালো লাগে, পছন্দ হয় সেক্ষেত্রে করতে পারেন, বা আপনাদের জায়গা অনুযায়ী এইভাবেই প্ল্যান করে নিতে চাইলে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছ থেকে প্ল্যান করে নিতে চাইলে আমাদের ভিডিওতে দেওয়া নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো কিছু বিষয়ে মতামত দেওয়া থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর খারাপ লাগলে ডিসলাইক করবেন। তো আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।